মা। তোমাকে হয়তো কখনো বলিনি যে আমি কতটা তোমাকে ভালোবাসি, যেমন ঠিক তুমি আমাকে বলনি কোনো দিন। মা নিয়ে যদি লিখতে হয় তাহলে তো পুরো জীবনে লেগে যাবে, শেষ হয়ে যাবে, তাও আমরা বলতে পারবো না। তো মা কী জিনিস, একটা মা যখন মেয়েরা হয় তখনই বুঝতে পারে, অনুমান লাগাতে পারে। আর জীবনে ঠিক সেই সময়টাতেই মেয়েরা সব থেকে কাছে তার মাকে চায়। সায়েন্স বলে অনেকগুলো হাড় ভাঙার যন্ত্রণা, আহ, যে কষ্টটা দেয় সেটা নাকি মা হওয়ার সময় হয়। নিশ্চয়ই সহজ নয়, কিন্তু সহজ না হলেও প্রতিটা মেয়ের জীবনের সবথেকে বড় স্বপ্ন মা হয়ে থাকে। আমিও একজন মা। আমার কাছে আমার সন্তানের থেকে প্রিয় কোনো জিনিসই পৃথিবীতে নয়। আর প্রতিটা মায়ের কাছে তার সন্তানের থেকে বড় কিছুই কোনো দিন হতে পারে না। তো মা নিয়ে বলতে গেলে ঠিক কি বলবো, প্রথমে তো এটাই বলবো, মা একটা এমন শব্দ যেটার মধ্যে পুরো দুনিয়াই থাকে। তাই হয়তো আমরা প্রকৃতিকে মা হিসাবে দেখি, দেবীকে মা হিসাবে দেখি। কোনো কষ্ট হলে, কোনো দুঃখ হলে মুখের থেকে যে নামটা আমাদের বেরোয় সেটা মাই। তো বড় হওয়ার পর, শহরের থেকে বাইরে দূরে থাকার পর অনেক কিছু মিস করি, সেগুলো মাকে বলা হয়নি। আর কোনো দিন মাকে এগুলোর জন্য থ্যাংক ইউ বলিনি, কিন্তু আজ আমার ইচ্ছে করলো, জানি না কেন, যে একটা মাকে বড় করে থ্যাংক ইউ বলি। যে থ্যাংক ইউ মা, তুমি যে শিক্ষা দিয়েছো, তুমি যে আদর্শে চলতে শিখিয়েছো, তোমার সেই আদর্শ, তোমার সেই সংস্কার নিয়েই আমি এগিয়ে চলেছি। আর আমি কি, সেটা আমি তোমারই ছায়া। জীবনে আর যা কিছু সব তোমার জন্য। তুমি কোনোদিন বুঝতে দাওনি যে তোমার ছেলে ছিল না, দু মেয়ে ছিল। তার জন্য আমি কোনোদিন তোমার চোখে কোনো আফসোস দেখিনি। জগতের অনেকের কাছে অনেক কিছু শুনেছি, তোমাকে বলেছে তারা, দুটো মেয়ে তো, ছেলে তো হলো না। যাই হোক, আজ নিশ্চয়ই তুমি আমাকে নিয়ে কোনো একটা জায়গায় গর্ববোধ করো নিশ্চয়ই। আমি জানি তুমি না বললেও তুমি করো। তো এই মাদার্স ডেতে